রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল বিজেপি। নির্বাচন ঘোষিত হওয়ার পর এবং ভোটের 5 দিন আগে তৃণমূল কংগ্রেস প্রার্থীর পিতা স্বর্গীয় দীনদয়াল কল্যাণীর স্মৃতিতে উৎসর্গীকৃত অন্নপূর্ণা ভান্ডারা গাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় রুটি ডাল বিতরণ করে চলেছেন। কল্যাণী ফাউন্ডেশন পরিচালিত অন্নপূর্ণা ভান্ডারা গাড়ির মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে খাবার হিসেবে ডাল রুটি বিলি করা হয়ে থাকে। লোকসভা নির্বাচনের বহুদিন আগে থেকেই জেলার নানান প্রান্তে ঘুরে ঘুরে অন্নপূর্ণা ভান্ডারা গাড়ি রুটি মেকারে তৈরি আটার রুটি ও ডাল বিলি করছে। শনিবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের 3 নম্বর ওয়ার্ডের মুশহর পাড়ায় বাসিন্দাদের মধ্যে ডাল রুটি বিলি করে অন্নপূর্ণা ভান্ডারা গাড়ি। বিজেপির জেলা সম্পাদক গৌতম বিশ্বাস বলেন, তৃণমূল প্রার্থী হিসেবে রায়গঞ্জ লোকসভা আসনে কৃষ্ণ কল্যাণী মনোনয়ন দাখিল করেছেন। এমত অবস্থায় তৃণমূল প্রার্থীর স্বর্গীয় পিতার স্মরণে অন্নপূর্ণা ভান্ডারা গাড়ির মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিলি আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের শামিল। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে আপত্তি জানানো হয়েছিল। কিছুদিন স্মিত হওয়ার পর ফের রুটি বিতরণ শুরু হওয়ায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবে বিজেপি। এদিকে বিজেপির অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে কালিয়াগঞ্জের 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিখা নায়কের স্বামী শুভাশিস নায়ক বলেন, এটা সেবামূলক কাজ, এর সঙ্গে ভোট প্রচারের কোনো ব্যাপার নেই। এদিন শুভাশিস বাবু আর কি বলেছেন শুনবো। দাদা, আপনার নাম? আমার নাম শুভাশিস নায়ক। আমি 3 ওয়ার্ডের শিখা নায়ক কাউন্সিলরের হাজব্যান্ড। আজকের দিনে আমাদের দীর্ঘদিনের একটা শখ যে আমাদের প্রার্থী 5 নং ওয়ার্ডের 5 নং লোকসভা কেন্দ্রের কৃষ্ণ কল্যাণ দয়াল মহাশয় আজকে আমাদের এই উনার একটা প্রকল্প, যেটা অন্নপূর্ণা ভান্ডার নামে, যেখানে একটা গাড়ি মেশিনে রুটি তৈরি হয়, সমস্ত জায়গায় উনি রুটি দুস্থ পরিবারদের রুটি পরিবেশন করে। সেই উদ্দেশ্যে আমি তাদেরকে বলেছিলাম, দাদা আমাদের একবার 3 নং ওয়ার্ডে এই মেশিনটি পাঠালে অনেক মানুষ যারা দুস্থ পরিবার, এই একবেলা যারা অনাহারে থাকে, তাদেরকে যদি একটা পরিষেবা দিতে পারি তাহলে আমার মনে খুব ভালো হয়। তাই সেই উনি আমাদের কথা রেখেছেন, রেখে আজ মুশাফরপাড়া 3 নং ওয়ার্ডে মুশাফা এলাকায় সেই রুটি গাড়িটি নিয়ে এসেছি এবং সেখানে ব্যাপক হারে লোক কিন্তু আমাদের মেশিনটি দেখছেন এবং সাথে সাথে রুটি পরিষেবা নিচ্ছেন। নির্বাচন বিধির মধ্যে কি সম্ভব না, এটা হচ্ছে আমাদের কোনো রকম ভোট প্রচারের ক্ষেত্রে না, এটা আমাদের দীর্ঘদিনের আমাদের একটা আশা ছিল যে আমরা রুটির মেশিনটা কালিয়াগঞ্জে আমরাও দেখব এবং জনগণও দেখবে মেশিনটা কী, তাদের উদ্দেশ্যে এবং তারাই প্রস্তাব দিচ্ছে, তাদের কথাই আমরা আজকে এখানে এনেছি। এটা কোনো ভোট প্রচার না, এটা যে আমরা একটা জনসেবা করছি। তারা অভিযোগ করতে পারে, তারা অনেক কিছু বুঝে, তাদেরকে না, আমাদের এটা আমি অভিযোগ মনে করি না, কারণ এটা আমি সেবামূলক কাজ, আমি 10টা লোককে খাওয়াতেই পারি, যে কোনো আজকেও খাওয়াতে পারি, আমি কালকেও খেতে ভোটের পরেও খাওয়াতে পারি। পাশাপাশি বিজেপির জেলা সম্পাদক গৌতম বিশ্বাস কি বলতে চেয়েছেন শুনবো। তো নির্বাচন যখন ঘোষণা হয়, আদর্শ আচরণবিধি বলে একটা নিয়ম আছে, যেটা ভারতীয় সংবিধানের। তো সেই আদর্শ আচরণবিধিতে একজন প্রার্থী কখনোই কাউকে কোনো রকম কোনো উপঢৌকন দিতে পারে না, সেটা টাকা বিলি বলুন, শাড়ি বলুন বা অন্য কোনো জিনিসপত্র। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ কল্যাণী দেদারে টাকা বিল হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন উপঢৌকন দিচ্ছে এবং তার বাবার নাম করে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় খাওয়ার গাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো কৃষ্ণ কল্যাণী এই যে আইন ভাঙছে, সেই জন্য আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে ইলেকশন কমিশনে আমরা এর আগেও অবজেকশন করেছি এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। কিন্তু জানেন যে বাংলার সরকার যেভাবে চলছে, বিশেষ করে ডিএমএসপিরা সব হচ্ছে তৃণমূলের দালাল। এবার তারা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সব কিছু অন্ধকারে রেখে এই ধরনের গাড়ি চলার পারমিশন দিচ্ছে, যার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এটাও বলতে চাই, কৃষ্ণ কল্যাণী মানুষকে যেন এই ধরনের যে এত অসহায় ভেবে না নেয় এবং তারা কোনো কিছু ছড়ালেই মানুষ সেটা লুটে দেবে, এই ধরনের না ভাবে। সে ভাবছে মানুষ যে অসহায় হয়ে আছে, তাকে এটা সেটা ছিটিয়ে দেবো, মানুষ আমার পক্ষে হয়ে যাবে। এই ভাবনা চিন্তা মানুষকে এই ধরনের যে কিছু বিলিয়ে দিয়ে তার পক্ষে মানুষের ঢল চলে আসবে, এইটা ভাবাটা তার পক্ষে বোকামি। মানুষ কিন্তু আমাদের বিশেষ করে রায়গঞ্জ লোকসভা তথা পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট স্বাভিমানী, তারা এই ধরনের নোংরামি তারা কোনোদিনই মেনে নেবে না। মানুষ কিন্তু তার যোগ্য জবাব ব্যালট বক্সে দেবে। অবশ্যই আমরা অভিযোগ জানিয়েছি এটা নিয়ে, এখন আমাদের দেখা নির্বাচন কমিশন কত তাড়াতাড়ি অ্যাকশন নেয়। তবে নির্বাচন ঘোষিত হওয়ার পর কোনো জিনিস, খাদ্য সামগ্রী দল কিংবা ব্যক্তির তরফে বিতরণ যে বিধিভঙ্গের শামিল তা স্বীকার করে নিয়েছেন অনেকেই। অধিকাংশেরই দাবি, এর ফলে মানুষ বিভ্রান্ত হয়ে ভোটের বাক্সে প্রতিফলন ঘটাতে পারেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের 3 নম্বর ওয়ার্ড ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে
বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।